আসসালামু আলাইকুম। আমি রামাদায় এখন আমার রুম ট্যুরে যাচ্ছি। আমি যে রুমে ছিলাম, রুমে ঢুকতেই ডান দিকে লাগেজ সেকশন, লাগেজ রাখার একটা স্পেস দেওয়া আছে, আর বাম দিকে ওয়াশরুমটা মোটামুটি মিডিয়াম সাইজের। আর অ্যাজ ইউজুয়াল যে অ্যামিনিটিসগুলো থাকার কথা, অ্যামিনিটিসগুলো রয়েছে। আর এখানে একটা সুন্দর করে মিরর দেওয়া আছে, আর মিরর কাপবোর্ডের উপরে এই মিররটা সেট করা হয়েছে। আর এখানে সেফটি লকার, ওয়েট মেশিন, আর কিছু হ্যাঙ্গার দেওয়া আছে, জায়নামাজ দেওয়া আছে। রুমটা মোটামুটি বড়। আর এখানে আরও একটি মিরর দেওয়া আছে। আর ডেকোরেশনটা মোটামুটি সুন্দর। আর কিং সাইজের বেড, একটা বেবি সহ খুব সুন্দরভাবে এঁটে যাবে। আর একটা টেলিভিশন দেওয়া আছে 40 ইঞ্চি। আর ডেস্ক দেওয়া আছে একটা চেয়ার সহ। আর এখানেও একটা মিরর দেওয়া আছে। আর আমার রুমটা হলো 1014, মানে 10th ফ্লোরে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সি ভিউ, যেটা দেখে সবচেয়ে বেশি ভালো লাগতেছে আসলে। রুম থেকে এই সুন্দর একটা সি ভিউ পাওয়া যাচ্ছে। রুমের মধ্যে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো আমি রেস্টুরেন্টে রিকোয়েস্ট করেছি আমার ইফতারটা এখানে সার্ভ করার জন্য, যেন সমুদ্রের পাশে বসে সমুদ্রের গর্জন শুনতে শুনতে ইফতার করতে পারি। ইনফিনিটি বিচ ভিউ, সম্পূর্ণ বিচটাই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এটাই হচ্ছে রামাদার একটা স্পেশাল। টপ ফ্লোরে বসে আপনি সুইমিং করতে করতেও দেখতে পারবেন বিচ, কারণ তাদের 12th ফ্লোরে সুইমিং রয়েছে, সবচেয়ে টপ ফ্লোরে। আর আমার রুমটা 10th ফ্লোরে। তো এখান থেকে বিচটা খুব সুন্দর দেখা যাচ্ছে, খুব উপভোগ্য হবে আশা করি। আর আমার এই রুম রেন্টটা পড়েছে 11,500 টাকা, যেটার সাথে আমার সেহরি কমপ্লিমেন্টারি থাকবে। আর ইফতার কাম ডাইনিংও রয়েছে। তো ইফতার এবং সেহরি আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। আসসালামু আলাইকুম। আমরা রামাদার 12th ফ্লোরে চলে এসেছি সুইমিং করার জন্য। এখানে পুলের কিছু ড্রেস রুলস দেওয়া আছে। স্যার আমাদের রুফটপ সুইমিং পুল, এখান থেকে ইনফিনিটি ভিউ সি। খুব ছোট সুইমিং পুল আসলে, কিন্তু ইনফিনিটি ভিউয়ের কারণে এটার মাহাত্ম্য অন্যরকম হয়ে গেছে। আর এর পাশেই সায়মানের ইনফিনিটি ভিউ সুইমিং পুলটা দেখা যাচ্ছে এখান থেকে। 12th ফ্লোরে দুইটাই। আর এখানে রেস্টুরেন্ট এরিয়াও আছে একটা, জুস নিয়ে।
এই হোটেলের সামনে থেকে সি ভিউ খুব সুন্দর। আমাদের যে রুমটা, ওই রুম থেকে এ হচ্ছে সি ভিউ। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেকেই সি বিচের পাশে বসে সে ইফতার করতেছে। অনেক মানুষ, এটা কিন্তু সংখ্যা আগের চেয়ে অনেক বেড়ে গেছে। প্রচুর মানুষ সি বিচের পাশে বসে ইফতার করতেছে। তো আমারও ইচ্ছা ছিল, কিন্তু সময় করে উঠতে পারিনি। তাই হোটেল কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করেছি যে আমাকে বারান্দায় আয়োজনটা করে দেওয়ার জন্য। তো ওরা আমাকে রুমে সার্ভ করে গেছে ইফতার। এটা আমাদের কমপ্লিমেন্টারি ইফতার, তো আপনাদের সাথে শেয়ার করছি। তরমুজের জুস দিয়েছে, পাপায়া জুস দিয়েছে, মুড়ি, আর এখানে ফ্রুটস রয়েছে, আর ডেজার্ট রয়েছে, জিলাপি রয়েছে, হালিম দিয়েছে, আর এখানে একটা সেট মেনু রয়েছে, সাসলিক, বেগুনি, চিকেন, ছোলা, পেঁয়াজু। তো আমরা যেহেতু বাচ্চা সহ 3 জন, তাই আমার সেট মেনুতে তারা 3 জনের জন্যই 3টা সেট মেনু দিয়েছে। এই হচ্ছে আমার ইফতারের সাথে সানসেট দেখতে দেখতে ভিউ। তো এই ভিউয়ের সাথে ইফতার করার শখ অনেক দিন যাবৎ ছিল। তো আশা করি আজকের খাবারটা আরও টেস্টি হবে, যেহেতু এই ভিউয়ের সাথে বসে ইফতার করতে পারতেছি। সমুদ্রের গর্জন শুনতে শুনতে ইফতার করা তো অন্যরকম একটা ফিলিংস। সবসময় ভিডিওতে দেখে আসছি যে অনেকেই সি বিচের পাশে বসে ইফতার করছে। তো আজকে আমিও এই ভিউয়ের সাথে আসলে ইফতার করব। দুর্দান্ত একটা ফিলিংস আসতেছে। রমজান শেষের দিকে, আজকে 27শে রমজানের ইফতার। এই ইফতারের সাথে এই বিচ এক ফ্রেমে, সব কিছু দুর্দান্ত। আর ফ্যামিলির সাথে তো অন্যরকম একটা মজা হবে আশা করতেছি। রামাদায় ইফতারের সাথে আমাদের এই বিরিয়ানিটা পার পারসন হিসেবে দিয়েছে 3 জনের অনুপাতে একটা প্লেটার। এই প্লেটটাতে করে এক ডিশ দিয়ে গিয়েছে আর সালাদ দিয়েছে। তো সেক্ষেত্রে প্রথমে চিকেন বিরিয়ানি এনেছিল, পরে আমি রিকোয়েস্ট করার কারণে ওরা বিরিয়ানি দেওয়া যায় এবং বিরিয়ানিটা খাচ্ছি। সেক্ষেত্রে মাংসগুলো বেশ নরম আর একটু মশলাদারি মনে হচ্ছে, কিন্তু টেস্টটা খুব ভালো। ভালোই মনে হচ্ছে। যথেষ্ট নরম। তো ইফতারের পর আমরা সাথে সাথে বিরিয়ানিটা না নিয়ে আমরা 2 ঘন্টা পর নিলাম। আমরা বললাম যে 9টার দিকে আমাদের সার্ভ করেন। প্রথমে 8টার কথা বললেও পরে ফোন দিয়ে আবার চেঞ্জ করে নিয়েছি। আর আমাদের ইফতারিতে দেওয়া ডেজার্ট এবং ফল কিছু রয়ে গেছে, আমরা বিরিয়ানির পর আবার এটা খেয়ে নেব। বিরিয়ানির স্মেলটাও খুব ভালো, আর 3 জনের পরিমাণে যথেষ্ট দিয়েছে। খুব বেশি পরিমাণেও না, আবার কমও না, ভালো। তো আমরা যে চিকেন বিরিয়ানির পরিবর্তে বিফটা পেলাম, ব্যাপারটা রামাদার ম্যানেজমেন্টের প্রশংসাই করতে হয়। কারণ আমরা ইফতারিতে যথেষ্ট পরিমাণে চিকেন খেয়েছি। চিকেন তান্দুরি দিয়েছে, চিকেন সাসলিক দিয়েছিল, চিকেন ফ্রাইও দিয়েছিল 1 পিস করে। তো এত চিকেন খাওয়ার পর এখন আর চিকেনটা আসলে মন চাচ্ছিল না। তো বিফের কথা বলার কারণে প্রথমে মানা করেছিল, পরবর্তীতে প্রধান ম্যানেজারের সাথে রেস্টুরেন্টে কথা বলার পর ফাইনালি তারা বললো যে ট্রাই করবে। এখন যখন আমাকে এটা ডেলিভারি দিতে আসে তখন বললো যে স্যার আপনাদের বিফই দেওয়া হয়েছে। তো ভালো লাগলো আমার কাছে বিষয়টা। অনেক ধরনের মশলা ইউজ করা হয়েছে। তো রোজা থাকার পর এতটুকু তেল জাতীয় খাবার খেতে আসলে সবসময় ভালো লাগে না, কিন্তু যেহেতু একটা ব্রেক দিয়েছি, সি বিচ থেকে ঘুরে আসলাম, এখন বেশ ভালো লাগছে। আমরা 3 জন খাওয়ার পরও এটা অতিরিক্ত আছে।
যাক আলহামদুলিল্লাহ ভালো। তো আপাতত আমাদের ভালোই লাগছে, দেখা যাক আমরা সেহেরিতে বুফে যাব, তো সেক্ষেত্রে তখন আপনাদের সাথে শেয়ার করব ওদের ফুড কোয়ালিটি কেমন ছিল। আমি এখন রামাদার সেহরির বুফে চলে আসছি, দেখা যাক তারা কী কী আইটেম নিয়ে এসেছে বুফেতে। Shamai, assorted pastry, rice pudding, sweet yogurt, juice section, baked bean, Thai noodles, dal tadka, vegetable curry, ভাইয়া ফোন দিছে, চলেন ফোন দিছে, আমাদের লাগেজের কাজ কমপ্লিট হয়ে গেছে।
Cargo সাবজেক্ট হ্যাঁ cargo সুন্দর কাস্টমার ধরে না ঠিক আছে ধরে কিন্তু জার্নালিস্ট সার্ভিস এই যে দেখেন না সৌদি আরবের উড অ্যারাবিক সার্ভিস Thank you.